হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে সানডে মানেই ফান্ডে। যদিও এই সপ্তাহে সরস্বতী পুজোর দিনে আমরা ছুটির দিন কাটিয়েছি, খুব এনজয় করেছিলাম। সরস্বতী পুজো আমরা কীরমভাবে এনজয় করেছিলাম তার কিছু ক্লিপস এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি। কারণ আমি সেদিন ফুল ব্লগই করতে চেয়েছিলাম, কিন্তু সকালবেলা পুজোর ভিডিওগুলো যখন আমি নিই, তারপর রাত্রিবেলা সন্ধ্যেবেলা আমাদের একটু বুক ফেয়ারে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আর আমরা যাইনি। এবার যাইনি বলেই তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতেও পারিনি, কারণ সারাদিনটা ল্যাদ খেয়ে কাটিয়েছি। সেই জন্য আমি সেই পুজোয় কীভাবে এনজয় করলাম, কীভাবে আমাদের বাড়ির পুজো হলো, সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি। আর তারপর আজকে সারাদিনটা শেয়ার করবো। তো দেখতে থাকো আমাদের সরস্বতী পুজোর স্পেশাল ভিডিও। এবছর সরস্বতী পুজোয় আমি আমার ফ্যামিলির সঙ্গে খুব এনজয় করেছি। আর দেখো, মা সরস্বতীর মুখখানা কি মিষ্টি হয়েছে। সকাল সকাল গায়ে হলুদ দিয়ে স্নান করে আমরা সবাই পুজোর ঘরে হাজির হয়ে গেছি। আর সবাই হলুদ পোশাকও পরেছি, শুধু আমি আর সুকল্যাণ একটু সাদাতে ছিলাম। সত্যি কথা বলতে বাড়ির পুজো মানেই একটা আনন্দের বিষয়, সবাই মিলে হই হুল্লোড় করা, এইগুলো তো থাকেই। তবে সরস্বতী পুজোয় জানো তো, আমি এখনো আমার স্কুলের দিনগুলোকেই খুব মিস করি। তোমরা যদি কোনো স্কুলের স্টুডেন্ট আমার এই ভিডিওটা দেখো, তাহলে বলছি একটা কথাই, সেটা হলো এই যে তোমরা এখন স্কুল লাইফটা পাচ্ছ বা স্কুল লাইফে সরস্বতী পুজোটা এনজয় করছো, এটা প্রত্যেকটা বছর না যতটা পারো আনন্দটা নিংড়ে নেওয়ার চেষ্টা করো। স্কুল লাইফটা চলে গেলে কিন্তু এই আনন্দটা আর হাজার ইচ্ছা করলেও পাবে না, যেটা আমরা এখন পাই না। কিন্তু আমি প্রত্যেক বছর আমার স্কুলে যেতাম বিয়ের আগে, কিন্তু বিয়ের পর আর বেলঘরিয়া থেকে বেলেঘাটায় গিয়ে আমার স্কুলে যাওয়া হয় না। এবছরও আমার বান্ধবীরা গেছিল, জানো, আমাকে ফোনও করেছিল, কিন্তু আমি বাড়ির পুজোতে থাকবো বলে স্কুলটা আর যাইনি। যারা এখন স্কুলে পড়ছো তারা কিন্তু ভীষণ আনন্দ করো। এই দিনগুলোর মতো সত্যি কোনো দিন হয় না। এই যে অনেক দিন আগে থেকে সরস্বতী পুজোয় কি শাড়ি পরবো, কি ব্লাউজ পরবো, কি গয়না পরবো, আর বন্ধুরা মিলে কোথায় যাব, এই যে প্ল্যানিং, এগুলো এর পর আর কোনোভাবেই পাবে না। দেখতে দেখতে পুজো প্রায় হয়ে এলো। আমি মা সরস্বতীর কাছে একটাই প্রার্থনা করব, তোমরা সকলেই খুব ভালো থাকো এবং আমাদের সবার মনে শুভ বুদ্ধি থাকুক। আমরা যেন কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ না করি। আমাদের শুভ জ্ঞান এবং শুভ বুদ্ধি সব সময় যেন বিরাজ করে। পুজোর পর এখন যজ্ঞ হওয়ার প্রস্তুতি চলছে। এবার যজ্ঞ শুরু হবে আর বাড়ির ছেলেরা সেগুলোতেই সহযোগিতা করছে। এখন যজ্ঞ শুরু হলো, কিন্তু আমি যজ্ঞর ভিডিও পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য। চলো, পুজো তো শেষ, এবার একটু প্রসাদ খেয়ে নিয়ে আমরা বেরোবো একটা স্কুলে। কোন স্কুলে বলো তো? সুকল্যাণের স্কুলে। আমার স্কুলে যেতে পারলাম না তো কি হয়েছে, ওর স্কুলটা তো তোমাদেরকে ঘুরে দেখাই। এটা হলো সুকল্যাণের স্কুল, বেলঘরিয়া হাই স্কুল। এই স্কুলের সাথেই সুকল্যাণের ছোটবেলার অনেক সুন্দর স্মৃতি জড়িয়ে। আর দেখো এই স্কুলের প্রতিমাটা কি সুন্দর হয়েছে না বলো, ওরা সাজিয়েও ছিল খুব সুন্দর। আমি কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম, পুরোটা শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমরা হয়তো বোর ফিল করতে পারো। চলো, এবার তো ঘোরা হয়ে গেল, এবার আমরা বাড়ি যাই। শীতকাল মানেই তো জানো পাড়াতে নানান প্রোগ্রাম চলতে থাকে, তো এবার সেজন্য গানও বাজতে থাকে, আর আমার ভিডিওর ক্ষেত্রে প্রবলেম হয়।
যাই হোক, তো আমি তোমাদের সাথে না আরেকটা ভালো জিনিস শেয়ার করছি। দেখো, কিছুদিন আগে সুকল্যাণের বার্থডে গেছে, তো তোমাদের সঙ্গে আমি ছবিও ফেসবুকে শেয়ার করেছিলাম। ওর বার্থডেতে এই গাছটা আমরা নিয়েছিলাম। সেই গাছে দেখো কত সুন্দর ফুল এসেছে। কিছু গাছ সেদিন নিয়েছি, আর কিছু গাছ আগেই ছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো একটা সুন্দর জিনিস দেখো, তোমাদের মন ভালো হয়ে যাবে। আমার আর সুকল্যাণের খুব পছন্দের এই গাছগুলো, কিন্তু জানো আমি কিছু মানুষকে জানি যারা বাড়িতে ফুল গাছ রাখা একদম পছন্দ করে না। তাদের চয়েস যে কি দিয়ে তৈরি হয়েছে আমার জানা নেই। আমি সত্যিই তাদের দেখে খুব অবাক হই। তো আমাদের সরস্বতী পুজোর ভিডিও তো দেখতেই পেলে, আর তোমাদেরকে ভিডিও দেখাতে দেখাতে আমাদের লাঞ্চ হয়ে গেল, তারপরে রেস্ট হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা ভাবছি একটু বেরোবো। সত্যি কথা বলতে আজকেও পুরো ল্যাদ খেয়ে গেছিলাম। একবারটা ভাবছিলাম বেরোনো হবেই না, কিন্তু যেহেতু পরশু দিনও বেরোনো হয়নি, আজও বেরোনো হবে না, তাহলে তো একটু খারাপ লাগেই দুজনেরই। আর সেজন্য এই আবার রেডি হয়ে নিলাম, ও রেডি হয়ে নিয়েছে। এবার এখন একটু বেরোবো। তো চলো এবার কোথায় যাই দেখা যাক। আমরা ভাবছি বুক ফেয়ারে যাব, কিন্তু এখন আবার অনেকটা মানে সন্ধে হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 6:45। তো এখন বুক ফেয়ারে গেলেও কতটা কি পাবো জানি না। তো বুক ফেয়ারে যেতে পারি, অন্য কোথাও যেতে পারি। চলো বেরোই, তারপরে ঠিক করি আর তোমাদের সাথেও শেয়ার করছি। বুঝো, আমরা এখন বেরোবো। এখনো বলছে যে 8টায় তো বইমেলা বন্ধই হয়ে যায়, তো এখন গিয়ে আর কি করবো। সত্যি তাই, কি করবো, কোথায় যাবো এখনো কিচ্ছু ভাবিনি জানো। যাই হোক, বেরোই, তারপর দেখা যাক। বেলঘরিয়া ব্রিজে কাজ শুরু হয়েছে, রেনোভেট হচ্ছে, আর দেখো তোমাদের সাথে তার ভিডিও শেয়ার করে দিলাম। আর এবার আমি চলে এসেছি বই মেলায়, মানে সেই ছোটবেলার নস্টালজিয়া। সরস্বতী পুজো বলো, বই মেলা বলো, দুটোর সঙ্গেই আমাদের প্রত্যেকেরই ছোটবেলার সুন্দর সুন্দর স্মৃতি জড়িয়ে থাকে। আসবো না, দেরি হয়ে যাবে, রাত হয়ে গেছে, হাজার একটা অজুহাত নিতেও আমরা কিন্তু দুজন বইমেলায় হাজির হয়ে গেছি। জানো, বইমেলায় ঘুরতে ঘুরতে আমার নানান সময়ের কথা মনে পড়ছিল। একদম ছোটবেলায় যখন আমি বাবা মার সঙ্গে বইমেলায় ঘুরতে আসতাম, তখনও অন্যরকম একটা আনন্দ হতো। মানে ছোটদের বই কেনার ঝোঁক থাকতো, কখনো রান্নার বই কিনতাম, তো কখনো ভূতের বই কিনতাম। ছোটরা যে বইগুলো পছন্দ করে সেরকম নানান বই কিনতাম। আরেকটু যখন বড় হলাম, মানে ধরো আমার কলেজ বা ইউনিভার্সিটির পরের সময়টা, তখনও আমি বাবা মায়ের সঙ্গে বইমেলায় আসতাম। ইভেন আগের বছরে আমি বাবা মা সুকল্যাণের সাথে বইমেলায় ঘুরেছি, তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম। তো আমার বড় হওয়ার পর যখন আমি বইমেলায় আসতাম, তখন আমার ম্যাগাজিন, বই এসব নিয়ে আমার বইমেলার সন্ধ্যেগুলো কেটে যেত। আমার ম্যাগাজিন নিয়ে তোমাদের পরে একদিন গল্প বলবো, আশা করছি তোমাদের ভালো লাগবে শুনতে। আর এখন বিয়ের পর আমি আর সুকল্যাণ যখন আসি, এই ফেজটাতে আবার অন্যরকম একটা ভালো লাগা। প্রিয় মানুষের সঙ্গে প্রিয় জায়গায় ঘুরতে অবশ্যই তো ভালোই লাগে, তাই না? তো নানান ধাপে আমাদের আনন্দ, ভালো লাগা সবটাই চেঞ্জ হতে থাকে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভালো লাগাটা থেকেই যায়। আর এটা হলো লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন। তোমরা তো যারা বইমেলায় যাও, ওই জায়গাটা তোমাদের সবার খুব পরিচিত। কয়েকটা বই সুকল্যাণের পছন্দ মতন ও কিনলো। এগুলো হচ্ছে পাহাড়ে যাওয়া, ট্রেকিং এর ওপর কিছু বই। যেহেতু সুকল্যাণ ট্রেক করে এবং ওর এটা খুব পছন্দের বিষয়, সেজন্য ও বইগুলো এই বিষয়ের ওপরই খুঁজতে থাকে। আর এইভাবে আমাদের আজকের সন্ধেটা কেটে গেল। দুজনে মিলে একটু ভিডিও বা সেলফি না নিলে তো হয় না। আর এই সুলেখা কালী, এটার সঙ্গে অন্যরকম একটা নস্টালজিক ব্যাপার জড়িয়ে থাকেই। আর ইস্কন মন্দির থেকে একটু ধূপকাঠি নিয়ে নিলাম, কারণ আমাদের দুজনেরই ধূপকাঠির মানে ভালো গন্ধওয়ালা ধূপকাঠি আমরা খুব পছন্দ করি। এবার বইমেলায় যাব অথচ কিছু খাবো না, তাহলে তো হয় না। কারণ বইয়ের প্রতি যেমন আমাদের খিদে থাকে, পেটও তো খিদেতে টনটন করে। তো খেয়ে দে আর একটু ভিডিও করে এবার চলো আমরা বেরিয়ে যাই, কারণ বইমেলার টাইম শেষ। আমরা যদি ঘুরতেও চাই,
বই মেলায় ঘোরার মতন আর সময় নেই, এবার আমাদের বেরোতেই হবে, আর কিছু করার নেই। আরে দেখো চাঁদটা কি সুন্দর লাগছে না? চলো এবার বেরিয়ে পড়লাম বইমেলাকে টাটা। তবে এই সপ্তাহের মধ্যে আবার একদিন তো অবশ্যই আসবো। রাত হয়ে গেছে আর দেখতে দেখতে এবার বাড়ি পৌঁছে গেলাম। এখন বাজে রাত 10টা, এই সবে বাড়িতে ঢুকলাম। আর এই দেখো আমরা বইমেলা থেকে আজকে এগুলো কিনেছি, মানে সুকল্যাণ আমাকে গিফট করেছে এই বইগুলো, পরে দেখাচ্ছি। আসার সময় একটু ঝাল ফুচকা খেলাম, যার জন্য একটু ঝাল ঝাল লাগছে। আমি যদিও খুব ঝাল খাই, ওই জন্য আমি ঝালটা আমার বেশ ভালো লাগে, মুখের ঝালের ফিলিংসটা। আচ্ছা দাঁড়াও, সুকল্যাণের আজকে বইমেলা ঘুরে কেমন লাগলো ওকে জিজ্ঞেস করি। বলো তোমার কেমন লাগলো? ভালোই লাগলো। তবে খুব কম সময়ের জন্যই ছিল, আর একটু বেশি সময় থাকলে ভালো লাগতো। দেখা যাক পরবর্তীকালে যদি যেতে পারি আবার, তখন আরো ভালো লাগবে। খুব সংক্ষিপ্ত কথা, আমার মতন বাচাল না। যাই হোক, হ্যাঁ তো কম সময় মানে আমরা তো একদম লাস্টের দিকে গেছি, ভেবেছিলাম অনেকক্ষণ থেকেই যাব। এবার কি হয়, সারা সপ্তাহ যেহেতু আমরা বেরোই, দুজনেই বেরোই, সেজন্য আমাদের ছুটির দিন থাকলে কোনো দিন তখন একটু রেস্ট নিতে ইচ্ছা করে, ওই আরেকটু পরে বেরোবো আরেকটু পরে বেরোবো এরকম হয়। আর দুটোই আমাদের কাছে ইম্পর্টেন্ট থাকে, রেস্টটাও আবার বেরোনোটাও। না বেরোলেও ভালো লাগে না, আবার একটু রেস্ট না নিলেও হয় না। এই বেরোবো করেই আজকে একটু দেরি হয়ে গেল। এনিওয়েজ চলো, তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম। তোমরা কারা কারা বইমেলা ঘুরলে, কেমন ঘুরলে জানিও। এর মধ্যে তো আবার একবার যাবই, এইটুকু সময় কলকাতা বইমেলায় মন ভরে না, স্বাদ মেটে না, তো আবার তো ডেফিনেটলি যাব, তখন তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি তোমাদের আজকের ভিডিও এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। খুব ভালো থেকো, টাটা।